নমস্কার আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমাকে রান্না বান্নার সময় হয়ে গেছে, রান্না বান্না করবো। আর আজকে দেখেন কত রোদ উঠছে, একদম রোদ কপালে এসে লাগতেছে। এই যে 3 মিনিট জল 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 করতেছে, এত রোদ পড়ছে। আর এই যে সিমেন্টে তো পাড়ায় দেওয়া যায় না, খুবই গরম। এর জন্য আর কি সুবিধা আছে যে সবাই সরিষা শুকিয়ে দিছে। ওই নিচের গুলা হচ্ছে কাকিগো সরিষা শুকিয়ে দিছে। এই জায়গায় যে আমাগো সরিষা ভাঙ্গাইতে হইব, তেলও শেষ হয়ে গেছে। সবাই সরিষা শুকিয়ে দিতেছে। আবার এই যে যার যার জামা কাপড় সব ধুয়ে দিছে। এত রোদ উঠছে আজকে, মানে সিমেন্টে পাড়া দেওয়া যায় না, মাটিতে পা রাখা যায় না। এই পাশে আবার এই যে নপুর দিয়ে বড়ই শুকিয়ে দিছে। নপুর দিয়ে বড়ই দেখে তো লোভ লাগে। এই যে দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটছে। গাছের ফুলগুলো অনেক বড় বড় হয়, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে এই পাশে মা আছে, দিদি আছে, গরুর জন্য ঘাস কাটতেছে। দিদি কি করো? আজকে বেড়া মনে হয় ই করে নাই, নিচে দেয় নাই, যে রোদ উঠছে। দিদি আবার কই থেকে জানি শাক তুলে নিয়েছে। এটা কি শাক? কিতা শাক? ওই দিদি শাক রান্না করে খাইবেন। কাল গেল মাই আনবি তো না আনবি। ও তো যে পাশে আমি শাক তুলে নিয়েছি, ওইগুলো হচ্ছে নেটা কাটা শাক, ওইগুলো মা নিয়েছে। আর আমি এই পাশে যে সিমসি শাক আছে পাতিলে, ওইগুলো নিয়ে আসছি। আর এই যে জায়গায় মাছ আছে, এগুলো পুকুরের মাছ, নুপুর দিব। তো কালকে মারছিল, ওগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মানে যখন মারে নিয়েছে তখন আমাকে রান্না শেষ হয়ে গেছিলো, এই জন্য রান্না করি নাই। আজকে রান্না করবো। ট্যাংরা মাছ আছে, কই মাছ আছে, মানে 5 মিশালি সব মাছই আছে। তো সব কিছুতে তরকারি রান্না করবো আর শাক ভাজবো। তো আমি রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। বড় মা, রোদে কেমন লাগে? কেমন রোদ উঠছে আজকে একেবারে। হোক না থাকলে আর কি করবেন? দিদি কি রান্ধো আজকে? টমাটো দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে। আলু। তো ভাবলাম আজকে অনেক রোদ উঠছে, এই রোদের মধ্যে আবার শুকার তরকারি খেতে অনেক ভালো লাগবে না, টক টক। রোদে লাগাবেন থেকে রোদের মধ্যে বড়ই দিয়ে শুকার তরকারি খেলে স্বাদ লাগবো। রোদের আবার মাছ ডুবে গেছে। অল্প রান্না করে অল্প খাবো না, স্বাদ লাগবে।
যে দিলাম মাছ দুধের গেছি দিলা করে মাছটি ধুয়ে নিয়ে আসি যে আমি এই পাশে ভাত বসিয়ে দিছি হ্যাঁ এত কাজের মানুষ দিদি ঘুরা বইছ কে রাগ করছো না আমার নাকি ঘুরা বইলে যে মুরু দিয়ে একটা কথা কইবে না রাগ করছি সামনে পহেলা বৈশাখে বলছে কাপড় চোপড় দিব না কিন্তু নারী রাগ রাগ করবা হচ্ছে খালি এই পরে রাগ করে আর আমারে একলাই জীবন আর দুইজন সেইসে দিদি আগে চিনতে ভাবনা আগে তোমারে দিয়া নমো তোমারে বড় বউ আগে ছোট বউ দিলে ছয় না দিলে ছয় বড় বউ আগে ছোট বড় লাগবে এই তো তাই বড় বউ সবসময় থাকে বড়ই থাকে সবকিছুর অধিকার বেশি বড় বউয়ের নেয় দিমনি যাও তোমার পয়লা বৈশাখের মধ্যে একটা শাড়ি কিনে দিমনি লাল টুকটুকা দিকে তারপরে লাল কাঁচের চুড়ি কিনে দিমনে তারপরে তোমার পার্লারে নিয়ে যাবো নে তোমার একটু সাজিয়ে দিমনে তাই না উচ্চ উচ্চ হিল কিনে দিমনে এত কিছু দরকারই নেই আমাকে দিদি যে সুন্দর না দিদি সব কথার মধ্যে এক কথা আমাকে দিদির না সাজলে অনেক সুন্দর লাগে না দিদি হ্যাঁ খাইতে হাত দেবেন ঠিক আছে খালি টাকা খরচ বলতে বলতে যদি দিলাম মাছ দিয়ে নিয়ে এসে বসছে আমার ভাত রান্না হয়ে গেছে মাছ ভাজবো মাছের লবণ হলুদ মরিচ দিয়ে নেই দিয়ে মাছগুলো মাখিয়ে নেই কান্দো কে কি হয়েছে তুমি কানবা বাবা দেখছ দেখছি তো বইনে কান্দে কই কি কি দুঃখ বাজলো বলা যাবে না কি দুঃখ বাবু তোমার বৌমা কান্দে কে বাবু কান্দে কে তোমার বৌমা জলদি চান করে আনছি কান্দার জল দিয়ে নে আরে কানবা তুমি কি দুঃখ বাপের বাড়ি যাবো তাই না বাপের বাড়ি যাবে দিম না কানলেও কামাবো না তোমার বাপের বাড়ি যাবে দিম না ঢাকা নিয়ে যাবো আমরা সামনের সপ্তাহে ঢাকা আসতেছি নাকি আমরা সামনের সপ্তাহে ঢাকা যাব আজকে হইলো কি বার সোমবার না মঙ্গলবার বুধবারে উঠছে যাই হোক সামনে রোববার কি সোমবার ঢাকা যাব আমরা ঘুরতে যাব না অনু
সবাই তো আমরা যখন এসে বলি ঢাকা থেকে তখন সবাই ফোন দেয় বলছি দাদা দিদি আপনারা ঢাকায় ছিলেন আমাদের বললেন না আসলে আমাদের যে ভিডিও থাকে আমরা ভিডিও দিয়েছে তারপরে আবার এসে ঢাকা ঘুরে এসে আবার ভিডিও দিয়ে এর জন্য সবাই মনে করে আমরা ঢাকায় রয়েছি আসলে তা না আমরা ঢাকায় যখন ঘুরবার যাই তখন কেউ আর কি জানে না বুঝি না চৈত্র মাস পরে নাই চিতই পিঠা খানা খালা কাল খাই হয়ে যাক চিতই পিঠা ওই যে কি রস আনছি রস রস দিয়া হ্যাঁ খুশি হইলাম বাবু তো বৌমানা পিঠা বানিয়ে দেবো হে সুখেরা গান হয়ে যাক সাদা 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 কালা জমজমাতে সাদা কালা সাদা 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 বাবুর 80 কিন্তু কোন নাই হোক হ্যাঁ বাবু শালি খাও না তোমার একই পাচ্ছি তাই না ধন্যবাদ আয়নু ধান বাকি অনু রান বাকি তেল টেলা ঝোল তুলবে কারণ সুগার তরকারি ঝোল দেয় সাত নাকি তো দিদি আবার বললো পরে সোমবারেতে ডাইলা সোমবারেতে দিদি বলছে এমনি আর কি সোমবার দিলাম না আর সব কিছু কষ্ট নেই তারপর সোমবার দিদি তো দাদা ওই বলেন দেখায় প্রতিদিন মামা কি আমি জানি না বাবু খুব খুশি পিঠা খাইব দেখে খুব খুশি কেনা পিঠা খাইব তুমি খাইবে না সবাই আনছি হলদের পাখি মোষের পাখি দিদি কি করবা আনছো তুমি দিদি মানা করো কোকিল ডাকে নাকি না তুই আর আমার মুখে ফেল হয় নাই আবার হইছে অনেকই আবার মুরগিটা কেমনে Tidak. Kok. Nek. Ha. Kak. Kok boy kugil kon tiga lebih. Ngapain lu gini? তোমার
আমার সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। তরকারি সাথে বলবো তাই না শালিকা? সেই সুন্দর কালার। ওই টমেটো তুলে আনছি না, উনি দেখো টমেটো দিয়েই করবা, সালাদ মালাদ করবা, তারপর টক রানবা প্রতিদিন। আগে না আমাকে মা না কি করছে আগে জানো, টমেটোর টক থাকছে, এরা করে তরকারি আনছে আর টমেটোর টক রানছে। কারণ টমেটোটা আগে হলো 5 টাকা 2 টাকা কেজি আছে। ভালো তো রোদের মধ্যে তো যেহেতু টমেটোর তরকারি কালারই অন্য। কেউ তো 100 একবারে। তো আজকে আমাদের রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না হয়েছে শাক ভাজি আর ওই যে টুকার তরকারি আর কি, টকের তরকারি। তাহলে খাওয়া দাওয়া করবো। তো এই বাসায় যে টকের তরকারি আছে, আর এই যে শাক ভাজি সাথে কাঁচামরিচ। আর যে সুকুমা গীতা বাবা লেবু আর যে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। দিদিও আসতেছে, বাবা পরে যে একটু বাইরে যাইব। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।